সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বলুন ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম করে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। এসআইআর আবহে আমরা দেখেছি যে বারবারই নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার পরপর 3 দিন জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি দেখে যান, মালদা মুর্শিদাবাদের পরিস্থিতি দেখুন। কার্যত তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছেন বিএলওরা। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিল্লিতে বসে না থেকে কলকাতায় আসুন। ফের জ্ঞানেশ বার্তা শ্রমিকের। বিএলওরা দিকে দিকে আক্রান্ত, নিরাপত্তার দায়িত্ব কমিশনের। বিএলওদের গান পয়েন্টে রেখে ফর্ম ফিল আপ করিয়েছে। 12 জন পর্যবেক্ষককে পাঠিয়েছেন, কিন্তু জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন। দিল্লি থেকে শুধু অফিসার পাঠিয়ে দিলে হবে না, জ্ঞানেশ কুমার কলকাতায় আসুন, ফের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। বিএলওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। অন্য যারা প্রসেসের মধ্যে আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন, স্যারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে। সাধারণ মানুষ সরকারি চাকরি করেন, একটা চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে। কতক্ষণ সহ্য করবে, কি করবে? অসহায় অবস্থা। স্বামীর ওপরে জীবনঘাতী হামলা, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। অনেক দেরিতে পাঠিয়েছে, আরো আগে পাঠানো উচিত ছিল। আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। যত সমস্যা পশ্চিমবঙ্গে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। এসআইআর চলছে, এটা একটি সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনের দায়িত্ব। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা 12 জন অফিসার শুনছি পাঠিয়েছে, কিন্তু দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। 2 জন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। শুক্র, শনি, রবি পরপর 3 দিন জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। আর এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। কমপ্লিট নার্ভাস ব্রেকডাউন। গত 3 দিন পরপর তিনি জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেওয়ার দ্বারা প্রমাণ করিলেন যে বিজেপি আসলে মাঠে নাই। বলে শ্রমিক ভট্টাচার্যরা এতদিন অস্কার ছিলেন তবু ভাঙছিলেন না। এখন বিষয়টা হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে আমরা প্রথম থেকে নির্বাচন কমিশনকে নিয়ে যা যা অভিযোগগুলো করছি, তখন বিজেপি ব্যঙ্গ বিদ্রুপ করে গেছে। আজকে বিজেপি কিন্তু আমাদের মতোই একই কথাগুলো আস্তে আস্তে বলা শুরু করেছে, যদিও বিজেপির বলার কারণটা অন্য। কারণ বিজেপি ভেবেছিল যে বিহারে যেরকম গল্প হয়েছে বাংলাতেও সেরকম গল্প হবে। ওনারা ভুলে গেছেন যে ওনারা গোটা সরকারি মেশিনারিকে
নাম কাটার জন্য কাজে লাগিয়েছিলেন বিহারে, আর আমাদের এখানে কিন্তু সরকারটা বিজেপি চালাচ্ছে না। আমরা বলেছি যে বিএলওদের মৃত্যুর দায় জ্ঞানেশ কুমারের, শ্রমিকবাবুরা তখন পাত্তা দেননি, কারণ বিএলওদের প্রাণ নিয়ে তারা ভাবিত নন। এখন তারা বলছেন যে তৃণমূল কবজা করে রেখেছে। আরে গ্রাউন্ডে আপনাদের বিএলএ নেই কেন? আপনাদের বুথ লেভেল এজেন্ট নেই কেন? আপনাদের এজেন্ট দিতে পারেননি, এটা কি আমাদের দোষ? ইলেকশনের সময় যখন আপনারা বুথে এজেন্ট দিতে পারেন না, তখন সংবাদ মাধ্যমকে বলেন তৃণমূল এজেন্ট বসতে দিচ্ছে না। এখন তো তৃণমূল আটকানোর কিছু নেই, এখন তো ভোট চলছে না, তো বুথে আপনাদের এজেন্ট নেই কেন? এ দায় তো আপনাদের। জ্ঞানেশ কুমার আপনাদের কতবার বাঁচাবে? আর জ্ঞানেশ কুমারের দ্বারা বাঁচানো সম্ভব নয়। এসআইআর আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল বারবারই সরব হয়েছে। আর এবার বিজেপির রাজ্য সভাপতি তিনি নিশানা করছেন মুখ্য নির্বাচন কমিশনারকে এবং যে বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীও। আর এই গোটা বিষয়টি নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনুন। আরে ওনার প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে বসে আছে, তো জ্ঞানেশ কুমার আর কত বড় বিজেপি নেতা যে সে সারেন্ডার করবে না? বিজেপি থেকে মাঝে মধ্যে কথাগুলো বলতে হয়, কারণ ইলেকশন কমিশন এবং বিজেপি যে আলাদা, সিবিআই এবং বিজেপি যে আলাদা, সেইটাকে প্রমাণ করার জন্য। বাংলার মানুষের যত ক্ষোভ বাড়ছে ইলেকশন কমিশনের সাথে তৃণমূলের এই বোঝাপড়া নিয়ে, তত এদেরকে তো দেখাতে হবে যে না, রাজনৈতিকভাবে আমরা একটা রাজনৈতিক দল, কিন্তু সিবিআই সঙ্গে বা ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই কারণে কখনো কখনো শুভেন্দু অধিকারী সিবিআইকে নিশানা করেন, কখনো কখনো শ্রমিক ভট্টাচার্য ইলেকশন কমিশনকে নিশানা করেন। কিন্তু এটা তো ঘটনা আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম যে পশ্চিমবাংলায় যেহেতু হাতে কলমে কাজটা বিএলওরা করবে এবং তাদের উপর সরকারি চাপ আছে, সুতরাং বিএলওদের নিরপেক্ষতা, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, প্রথম দিন থেকে সেটা নিশ্চিত হওয়া দরকার। আজকে বলুন তো, মালদা থেকে শুরু করে এতগুলো জায়গায় যে বিএলওরা আক্রান্ত হলো এসআইআর এর কাজ করতে গিয়ে, একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা ব্যবস্থা নিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। ইলেকশন কমিশনের এই ক্ষমতা ছিল মালদায় বা বিভিন্ন জায়গায় যে বিএলওরা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, সরাসরি পুলিশকে নির্দেশ দিয়ে সেই আক্রমণকারীদেরকে গ্রেপ্তার করানোর, জেল খাটানোর। একটা ক্ষেত্রে ইলেকশন কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে। এক্ষেত্রেও ইলেকশন কমিশন সারেন্ডার করেছে মোদী অমিত শাহের কথাতেই, কেননা এটাই ওদের রাজনৈতিক বোঝাপড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.